বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের প্রাথমিক শিক্ষক সমিতি প্রতিনিধি সভা ও চতুর্থ বার্ষিক কাউন্সিল 2024-এর আজকের এই সভায় সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রাথমিক শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। মানুষের শিক্ষার প্রথম প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয় থেকেই একজন তরুণ, একজন ছাত্র, একজন শিশু সে ধীরে ধীরে বেড়ে ওঠে এবং একদিন আলোকিত করে দেশ এবং সমাজকে। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে, যার অম্লান পরশে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধ করে তিনি ক্ষান্ত হননি। সময়ের পরিক্রমায় দেশের মাতৃকার আহ্বানে তিনি আবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং পররাষ্ট্রনীতি, অর্থনীতি সহ ব্যবসা, অর্থনীতি, প্রশাসন সকল স্তরে তিনি এক অভূতপূর্ব সৃজনশীল কাজ করে গেছেন। বেগম খালেদা জিয়া সরকার পরবর্তীতে আসে। প্রথম বাংলাদেশের খাদ্যের বিনিময় শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ে একটি উপজেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইউনিয়ন থেকে শুরু করে ধারাবাহিকভাবে সারা বাংলাদেশের প্রতিটি উপজেলার সকল প্রাথমিক শিক্ষায় সেটি ছড়িয়ে দিয়েছিলেন বেগম খালেদা জিয়া সরকার 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত। আজকে দীর্ঘ 15 বছর সংগ্রামের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা নতুন করে আবার শুনলাম এবং দেখলাম আমাদের সেই শহীদ জিয়ার উত্তরসূরি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি জননেতা তারেক রহমান সাহেব শিক্ষার মান উন্নয়নে প্রথম প্রাথমিক শিক্ষাকে তিনি বেছে নিয়েছেন এবং অ্যাডজাস্ট করেছেন। ওনার স্পষ্ট বক্তব্য, প্রাথমিক শিক্ষকরা যদি মেধাবী না হয়, প্রাথমিক শিক্ষকরা যদি অধিকতর জ্ঞান গর্ব না হয়, প্রাথমিক শিক্ষকদেরকে যদি মর্যাদা, বেতন এবং সুযোগ সুবিধা বাড়ানো না হয়, তাহলে মেধাবী ছাত্র যারা আছে তারা অন্য জায়গায় চাকরিতে চলে যায়, কলেজে চলে যায়, ভার্সিটিতে চলে যায়, তারা প্রাথমিক শিক্ষা আসতে চায় না। তারেক রহমান সাহেব আরও বলেছেন, বাংলাদেশ ছাড়া ইউরোপের অনেক দেশে আছে প্রাথমিক শিক্ষাকে অন্যতম শিক্ষা হিসেবে ধারণ করে যে সকল মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফল অর্জন করে বেরোয় তাদেরকে প্রাথমিক শিক্ষায় শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়, যেন শিক্ষার মানটা শক্তিশালী হয়, ফাউন্ডেশন শক্তিশালী হয়। আপনারা প্রত্যেকেই শিক্ষক, আপনারা ছাত্র গড়ার, মানুষ গড়ার কারিগর। আদর্শ মানুষ এবং সমাজকে আলোকিত করার জন্য, বিকশিত করার জন্য আপনি হচ্ছেন সেই গুরুজন। বাংলাদেশের আপনারা সবচেয়ে সম্মানজনক জায়গাটি আপনারা শিক্ষক আছেন। সে কারণে আমি ব্যক্তিগতভাবে সকল শিক্ষকদেরকে আমি সম্মান করি। বিশ্ববিদ্যালয় জীবন থেকে পাশ করার পরে বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে সম্মান করি, কিন্তু প্রাথমিক শিক্ষকদেরকে দেখলে তো এবং মাধ্যমিক শিক্ষক যারা আছেন তাদেরকে দেখলে কিন্তু পায়ে ধরে সালাম করে। আমার ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলায় আমি যে স্কুল লেখাপড়া করেছি, আশরাফবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সে বিদ্যালয়ের একজন স্যার এখন বেঁচে আছেন, জয়নাল স্যার। স্যারকে আমি যখন দেখি, স্যারকে যখন আমি কদমবুসি করি, স্যার চোখ ভিজে যায় আনন্দে, গর্বে। আমার ছাত্র আমাকে কদমবুসি করেছে।
আমি যখন আমার মাধ্যমিক বিদ্যালয় ইউনিভার্সিটি স্যার দক্ষিণের স্যারকে দেখলে কবরবসী করি জড়ায় ধরি, স্যার আমাদের দোয়া করে। এটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। আজকে আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজকে সেটি বুঝতে হবে। প্রাথমিক শিক্ষকরা অনেক সম্মানে, অনেক গর্বে, তাদেরকে সম্মান করতে হবে। আমি প্রাথমিক বিদ্যালয়ে আমাকে ঘটনাক্রমে আমি একটি বিদ্যালয়ের, যে বিদ্যালয়ে লেখাপড়া করেছি, সভাপতি ছিলাম। ধারাবাহিকভাবে আমি শ্রেষ্ঠ শিক্ষামূলক বিভাগের বিদ্যাসাহী এবং শ্রেষ্ঠ সভাপতি আমাকে নির্বাচিত করেছিলাম। সেই কারণে আমি প্রাথমিক শিক্ষকদের সাথে বেশিভাবে জড়িত। ছাত্র জীবন থেকেই আন্তঃ ইউনিয়নের যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, ক্রীড়া প্রতিযোগিতা করার মধ্য দিয়ে, শিল্প সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতা করার মধ্য দিয়ে, মেধাবী ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণ করার মধ্য দিয়ে আমি শিক্ষার মান বাড়ানোর জন্য এবং ছাত্ররা যেন বেশি করে স্কুলে লেখাপড়া করে আসে প্রতিযোগিতা করার জন্য আমি সেই ব্যবস্থা ইউনিভার্সিটির ছাত্র জীবন থেকে আমি করতাম। সে কারণে এলাকার অভিভাবক, ছাত্র, শিক্ষকদের সাথে আমাকে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। আমি যখনই কোনো প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষকদের বা প্রাথমিক অভিভাবকদের কোনো আমন্ত্রণ পাই, আমার যত কাজই থাকে আমি তাদের ডাকে সাড়া দিই। আজকে আমার কাছে খুব ভালো লেগেছে যে আপনারা অত্যন্ত সুশৃঙ্খল। আমরা রাজনীতি করি, রাজনীতির সভা সমাবেশে কিন্তু বক্তব্য রাখি, আবার আমাদের সিনিয়র নেতাদের বক্তব্য শুনি, কিন্তু আপনাদের মধ্যে যে সুশৃঙ্খল, আপনারা যে শিক্ষক এবং আদর্শ শিক্ষক, একদম চুপ করে বসে আছেন, একজন আরেকজনের সাথে কথা বলছেন না। সেজন্য আমি বলতে চাই যে এখান থেকেই তো আমাদের শিক্ষা নেওয়া যায়। উপজেলা পর্যায়ে যে প্রাথমিক শিক্ষকদের নির্বাচন হয়, যে সুষ্ঠু আবার নির্বাচন হয়, এমনকি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলেও শিক্ষকদের যে নির্বাচনগুলো শিক্ষকরা করিয়েছে, আমার জানা মতে সেই শিক্ষকদের নির্বাচন থেকে যদি শেখ হাসিনা বা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শিক্ষা নিত, তাহলে বাংলাদেশের এই নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়তো না। ঠিক বলেছে কিনা আমি? আপনাকে আমার সাথে একমত? এমনকি কোনো শিক্ষককে ভুল করার কারণে পুলিশ সে শিক্ষককে ধরেছে, পরে ছেড়ে দিয়েছে সাথে সাথে শিক্ষক। তাহলে আমরা এখান থেকে প্রাথমিক শিক্ষা থেকে, প্রাথমিক শিক্ষকদের কাছ থেকে অনেক কিছু শিখবার আছে। প্রাথমিক শিক্ষক কিন্তু একদিন একজন হয় না, শিক্ষক হয় বটে, তাদের অনেক ট্রেনিং আছে, আন্তর্জাতিক ট্রেনিং, দেশে পিটিআই, অনেক ট্রেনিং করে তারা শিক্ষক হয়। সেজন্য আমি মাঝে মাঝে এলাকাতে আমি অভিভাবক সমাবেশ করে থাকি। অভিভাবক সমাবেশে আমি বলি, প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে রাস্তাঘাটে, হাটে বাজারে কেউ যদি কোনো কথা বলে, আমি তার জিহ্বা ছেড়ে দেব। হ্যাঁ, প্রাথমিক শিক্ষকদের সেখানে ফোরাম আছে, ম্যানেজিং কমিটি আছে, অভিভাবক কমিটি আছে। স্কুলে যাবে, কোনো সমস্যা থাকলে স্কুলে আলোচনা হবে, কথা হবে। শিক্ষকদের মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে, কারণ ওরা আমাদের ছাত্র, আমাদের সন্তানদেরকে মানুষ করছে, ওরা আমাদের সন্তানদেরকে গড়ে তুলছে। প্রাথমিক শিক্ষা থেকে তো মাধ্যমিক, এরপরে উচ্চ মাধ্যমিক, এরপরে হায়ার এডুকেশনে যায়। সেজন্য প্রাথমিক শিক্ষকদেরকে অনেক সম্মান দিতে হবে। আরেকটা কথা আমি বলি, আজকে যে সরকারটি এসেছে, সরকারটি ইন্টারিয়াম গভর্নমেন্ট। এই সরকারের কাছে অনেক বেশি দাবি করার সুযোগ আছে বলে আমি জানি না। আপনাদের যে দাবিগুলো আছে, আপনার সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং প্রমোশন এবং 9ম গ্রেডে প্রধান শিক্ষকদেরকে যে উন্নতি করার যে দাবি, এটি কিন্তু আপনাদের দীর্ঘদিনের, ঠিক না? গত 15 বছর কি দাবিগুলো পূরণ করেছে এই আওয়ামী লীগ সরকার? যে এই দাবিটি বেশিরভাগ সরকার করতে পারে নাই বা করে নাই, আমি জানি না ইন্টিরিয়াম গভর্নমেন্ট সেটা পারবে কি না। তবে এটা যদি খুব একদিনের কাজ বা দুদিনের কাজ হয় এটা সিদ্ধান্তের, তাহলে তো না পারার কোনো কারণ নাই। কারণ আছে? আমি ডক্টর ইউনূস সাহেব একজন নোবেল বিজয়ী, তার কাছে অনুরোধ করবো, তার সরকারের কাছে এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, যেন আপনাদের যে ন্যায্য দাবিগুলো আছে, দাবিগুলো যেন মেনে নেয়। আর যদি তাদের এই দাবিগুলো পূরণ করতে সমস্যা হয়, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, অতি দ্রুত সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে, হতে যাচ্ছে।
যা ইতিমধ্যে আপনারা শুনতে পেয়েছেন। সেই নির্বাচনে জনগণ যাকেই ভোট দিবে, আমার তো মনে হয় জনগণ আগামী দিনে বিএনপিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। কি বলেন? বিএনপি যদি সরকার গঠন করে, জনগণের মতামত রায় পেয়ে যদি বিএনপি সরকারে আসে, তাহলে আমাদের সেই জাতীয়তাবাদী সরকার কাছে আমি অনুরোধ করব, আপনাদের প্রাথমিক শিক্ষকের এবং শিক্ষা প্রতিষ্ঠানের যত দাবি আছে সব দাবি করুন।